আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আজকে আমার কবুতরগুলোর আপডেট দেওয়ার জন্য আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো লাস্ট একটা লাইভ করেছিলাম আমি। তো লাইভটা আসলে ক্লিয়ার ছিল না, কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এই জন্য আবারও চলে আসলাম। আর এই কবুতরগুলো কেমন আছে এবং এদের ফিটনেস কেমন সবকিছু জানানোর জন্যই আসলে আবারও চলে আসা আপনাদের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বেবি, এই একটা বেবি, এই একজোড়া বেবি হচ্ছে রেসারের বেবি, সবজি রেসারের বেবি, আমার একটা পছন্দের কবুতরের বেবি। ওর বাবা মা দুইজনেই খুব ভালো ফ্লাইং করে, তো ওরাও খুব সুন্দর পারফরমেন্স করবে আমি আশাবাদী। আপনারা জানেন শীত খুবই সন্নিকটে। শীতের আগে আমরা 1-2 মাস সময় পাবো, তো এর মধ্যে ওরা মোটামুটি বড় হয়ে যাবে এবং ফ্লাইং করানোর জন্য পুরোপুরি ফিট হয়ে যাবে। ফিট হলে আমরা 1-1.5 মাস বা 2 মাস, যদি 1 মাস বা 1.5 মাস যদি ফ্লাইং করতে পারি, এরপরে আমরা টস ছাড়াছাড়ি করব। তো সেই অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। জানি না কি হবে, বাট এরকম ইচ্ছাই আছে আমাদের। এই গেল রেসার। তো রেসারের পায়ে আপনার ট্যাগও পরায় দেওয়া হয়েছে, এখানে ট্যাগ দেওয়া আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ 2024-এর ট্যাগ এটার পায়ে দেওয়া আছে, ট্যাগ পরানো কমপ্লিট। তো খুবই চমৎকার একটা একজোড়া বাচ্চা হয়েছে এখানে। তো আমি এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুন্দর মতো এদের সুস্থ মতো বড় করতে পারি এবং বড় করে পুরোপুরি ফিট রাখতে পারি, পাশাপাশি ফ্লাইংয়ে সুন্দর পারফরমেন্স করতে পারে, সেজন্য দোয়া করবেন। এই গেল হচ্ছে রেসার। এরপরে আরেক জোড়া আছে, আরেক জোড়া দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এক জোড়া, এটা হচ্ছে গিরিবাস বেবি। তো এদের বাবা মাও খুব ভালো ব্লাড লাইনের, জিরা গোলা আর খয়রা গোলা। ওরাও অনেক ফ্লাই করছে আমার লফটে। তো এই বাচ্চাগুলো আমি হয়তো বা রাখবো না, এগুলো সেল করে দিব, কিন্তু রেসারের যে বাচ্চাগুলো আছে এগুলা রাখবো। এই হচ্ছে গিরিবাস পেয়ার গেল। আর এই যেখানে দেখতে পাচ্ছেন আর একটু ছোট, এটা হচ্ছে সিরাজির বেবি। মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে সিরাজির বেবি। তো এই হচ্ছে আমার 3 জোড়া বেবি রানিং আছে আমার লফটে, আরো কিছু ফুটবে 2-1 দিনের মধ্যেই, সেগুলাও আপনাদেরকে দেখাবো। এখন একটু একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন। এই দেখেন একটা পা দেখতে পাচ্ছেন, কবুতরের পা, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমার একটা রেসার কবুতরের পা, মিলি রেসার ছিল এটা, 24 সালের এই কবুতর, বাচ্চা ছিল 3 থেকে 4 পরে হয়তো বা ছিল। আনফরচুনেটলি কবুতরটাকে জব করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতরটার পা দেখতে পাচ্ছেন। এখানে কবুতরের পা দেখে আপনারা যেটা বুঝতে পারতেছেন, কবুতরটার পক্সই ছিল, পক্স। তো পক্স হওয়ার কারণে কবুতরটার 2 পায়ে পক্সি ছিল এবং চোখের মধ্যেও একটা মশা কামড় দিছে, চোখেও সমস্যা ছিল। চোখে সমস্যা হওয়ার কারণে চোখে পানি আসে, তো চোখেও অনেক ড্রপ ইউজ করছি। আর পাটা আপনার এই পায়ে যেরকম ছিল, আর আরেকটা পা ছিল, ওই পায়েও সেম ভাবে মশা কামড় দিছে। কামড় দেওয়ার কারণে একদম অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। তো ফাইনালি দেখলাম যে অনেক স্ট্রাগল করতেছে, তো অনেক কষ্ট হয়েছে এই স্ট্রাগলিং দেখে কবুতরটার। তো আলাদা করে ফাইনালি জব দিয়ে ফেলি, এবং যদি অনেক কষ্ট হয়েছে জব করতে, কিন্তু কিছু কিছু সময় আপনার এরকম ডিসিশন নিতেই হবে। আপনার লফটকে বাঁচানোর জন্য হলেও আপনার এরকম সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আপনার লফট ভালো থাকবে, আপনার লফটের কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং আগামী দিনগুলো খুব চমৎকার হবে।
হ্যাঁ, অনেক ট্রিটমেন্ট করিয়ে প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট করানো যায়, আমার একটু লেট হয়ে গেছিল ট্রিটমেন্ট করানোর জন্য। তো যার কারণে কবুতরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এবং ফাইনালি আমি জবও করে ফেলছি। জবও যদি না করতাম ও হয়তোবা ২-৪ দিন আরো বাঁচত। মেডিসিন দিলেও কাজ হইতো না, এমন পর্যায়ে চলে গেছে। তো আপনারা মশার কামড় থেকে কবুতরকে রক্ষা করার জন্য আপনারা কিছু স্টেপ ফলো করতে পারেন। সেগুলো হচ্ছে চাইলে মশারি ইউজ করতে পারেন। মশারি ছাড়া আবার অনেকে যদি পারেন কয়েল ইউজ করবেন। কয়েল ইউজ করা আসলে ঠিক না, আপনারা জানেন কয়েল ইউজ করা ঠিক না। কিন্তু লফটটাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লফট যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে মশার উপদ্রবটাও কম থাকে। তো সবকিছু মিলে মশাকে দূর করতে হবে। মশা আপনার লফটে যাতে আক্রমণ না করতে পারে, টুকটাক তো থাকবেই, কিন্তু অনেক বেশি আকারে যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং মশারি ইউজ করাটাই আমি মনে করি বেটার। যদিও কবুতর একটু গরম লাগবে, কিন্তু মশারি ইউজ করলে হয়তো বা আপনার বাচ্চাগুলো খুব বড় হবে। কিন্তু আমার এই কবুতরের যে পাটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা মোটামুটি বললাম আপনাদেরকে ৩-৪ পরে ছিল। ৩-৪ পরে ছিল, কিন্তু কিছুদিন আগে ওর বেশি অ্যাটাক করছে মশা। ফাইনালি আর বাঁচাইতে পারলাম না, মানে বেঁচেই ছিল, জবও করে ফেলছে আর কি। তো আপনারা আপনাদের কবুতরকে মশার আক্রমণ থেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।